জাতীয় দৈনিক কালবেলা পত্রিকায় বিয়ানীবাজার উপজেলার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক শহীদুল ইসলাম সাজু। গত 20 ফেব্রুয়ারি পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা স্বাক্ষরিত এক পত্রে তাকে এই নিয়োগ প্রদান করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিয়ানীবাজার উপজেলা শাখার পক্ষ থেকে স্কুল শিক্ষার্থীদের মধ্যে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ নিসারুল আরিফকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মোহাম্মদ নিসারুল আরিফ 2020 সালের অক্টোবর থেকে 2023 ফেব্রুয়ারি পর্যন্ত সিলেট মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। হবিগঞ্জের মাধবপুর ও চুনারু ঘাট উপজেলার ভেতর দিয়ে যাওয়া ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে রাত 10টার পর দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। রবিবার রাত থেকে সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন মাধবপুর থানার ওসি আব্দুল্লাল মামুন। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের মাঝে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার আপোষ নিষ্পত্তি হয়েছে। কয়েকজন ছাত্রের মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে তৃতীয় পক্ষের অবৈধ ফায়দা হাসিল ও ষড়যন্ত্র নস্যাৎ করতে মতবিনিময় সভা করেন সিলেট জামায়াত ও আঞ্জুমানে আল ইসলাহ নেতৃবৃন্দ। রবিবার সন্ধ্যায় নগরীর একটি প্রতিষ্ঠানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।